আগামী 15 তারিখে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে নির্বাচন না নাই? চাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা যদি ইসলামপন্থীদের বিজয় দেয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির করে না, ইসলামের কথা বললে জীবনের ঝুঁকি থাকতো, সেই বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে বিজয় হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্ত স্নাত শহীদদের ময়দানে ইসলামপন্থীদের বিজয় হবে না? হবে না? কাজ করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই। আল্লাহ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কবুল করেন, ছাত্র শিবিরকে কবুল করেন, এই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে আপনি কবুল করেন। তারা বিভিন্ন সময় রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে না, করে নাই। কেউ স্বৈরাচার উপাধি পেয়েছে, কেউ চাঁদাবাজ, শুধু না দুর্নীতিতে চ্যাম্পিয়ন উপাধি পেয়েছেন। তাহলে কেউ স্বৈরাচার উপাধি পেয়েছেন, কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পেয়েছেন, কেউ বাংলাদেশকে ফ্যাসিবাদ যুক্ত করে এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন। সুতরাং সেই একই জায়গায় ইমানদাররা কি বারবার ভুল করতে পারে না? এবার আমরা নতুন একটা সুযোগ খুঁজতে চাই। এই জন্য আজকে এখানে যারা এসছেন, শুধু একটা নির্দিষ্ট দলের মানুষের এখানে এসছেন, এটা চেহারা দেখলে আমার কাছে তা মনে হয় না, এবং আমি এরকম আশা করি এখানে আসিও নাই। আমাকে বলাও হয়েছে যে মাসুদ ভাই, এখানে শুধুমাত্র জামাত ইসলামের ভাইয়েরা আসবেন না, এখানে সব দলের মতের মানুষেরা এসছেন। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এত সংখ্যক মানুষ এখানে উপস্থিত হবেন এটা আমি ভাবতে পারি নাই। আমার চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির, আমার সহকারী সেক্রেটারি, ওনারা বলেছেন যে এটা এখানকার একটা আসনের প্রোগ্রামের মতো হয়ে গেছে। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই পুরো কষ্টটাকে কবুল করে দুনিয়ায় সম্মানিত করুন, পরকালে আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যাজা দিয়ে এখানে আমরা যে আশায় একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে দিয়ে কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে এভাবে আমাদেরকে একত্রিত করে দিন। ভাইয়েরা, এটা কি জান্নাতের টিকিট দেওয়া হলো? কিন্তু আপনারা কি বাইরে শুনতে পান না যে আমরা এরকম জান্নাতের টিকিট বিক্রি করি? আমরা একটা কথা বলি, 1.5 ঘন্টা 2 ঘন্টা, আজকে 6:30 থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, এখন প্রায় 9:30 পার হয়ে গেছে। 3 ঘন্টা একটা মুসলমানদের প্রোগ্রামে আলোচনা হবে, সেখানে জান্নাত জাহান্নামের আলোচনা হবে না, এটা হইতে পারে? এটা কোনো মুসলমানদের প্রোগ্রাম হইতে পারে? সেখানে জান্নাতের আলোচনা হবে না? হবে না? সেখানে জাহান্নামের সতর্ক করার জন্য আলোচনা হবে না? হবে না? যদি ওটা জান্নাত এবং জাহান্নামের আলোচনা না হয়, তাহলে বুঝতে হবে যে ওটা জান্নাতের যেহেতু আলোচনা হয় নাই, তাহলে ওখানে জাহান্নামের আলোচনার কথাও নিশ্চয়ই আলোচনা হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা জান্নাতে যদি যেতে চাই, তাহলে জান্নাতের আলোচনা হবে না? হবে না? জান্নাতের পথে আমরা ছুটবো না? ছুটবো না? জান্নাতের কথা আমরা বলবো না? বলবো না? এটা কি ব্যবসার কথা? এটা কি রাজনীতির কথা? আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির কথা। এটাকে আজকাল কেউ কেউ বলে বেড়াচ্ছেন জান্নাতের টিকিট বিক্রি হয়, এমন প্রোগ্রামে যাবেন না। আচ্ছা, তাহলে আমরা কোন প্রোগ্রামে যাব? কোন প্রোগ্রামে যাব? আমি এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বলছি না। আমাদের জান্নাতের লোভ আছে না নাই? আমরা জান্নাতের প্রত্যাশা আছে না নাই? আছে। আমি তো মাঝে মধ্যে অবাক হই, আমাদের ওই সমস্ত ভাইদের জানতে চাওয়া উচিত, মুসলমানরা এক জায়গায় বসে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলবেন, তার মধ্যে জাহান্নামের সতর্কতা নাই, তার মধ্যে জান্নাতের লোভ তৈরি করার আলোচনা নাই। ওই পুরো প্রোগ্রাম, ওই পুরো সময় সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাউফলকে কেমন দেখতে চান আপনি? প্রথম কিভাবে দেখতে চান? দেখতে চান এই বাউফলটা কোনো একজন ব্যক্তি এবং কোনো একটা দলের না, এটা আমাদের সকলের বাউফল। কার বাউফল? সকলের বাউফল। কিন্তু আমাদের হয় কি, 5 মাস 6 মাস 7 মাস আপনাকে মালিক বানিয়ে রাখে। এখন আপনার কদরের অভাব নাই। এখন শফিকুল ইসলাম মাসুদ চট্টগ্রামে ছুটে এসেছে আপনার খোঁজ নেওয়ার জন্য। এরকম আরও কেউ আসতে পারে। এখন থেকে নির্বাচন ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যদি নির্বাচন হয়, আশা করি হবে ইনশাআল্লাহ। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, তাহলে নির্বাচন পর্যন্ত আপনার কদর সম্মান মর্যাদা থাকবে, আপনি বাউফলের মালিক থাকবেন।
এরপরে ওখানকার একজন ব্যক্তি এবং দল মালিক হয়ে 5 মাসের পরিবর্তে আপনাকে 5 বছরের জন্য গোলাম বানাবে, এরকম একজন এমপি আমরা বাউফলে চাই। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। আপনারা মুরব্বীর এখানে আছেন, আমাদের তখন জন্ম হয় নাই, আমাদের জন্ম হয়েছে স্বাধীনের পরে। কিন্তু আমাদের সৌভাগ্য, স্বাধীনের পরে জন্ম হলেও আমাদেরকে রাজাকার উপাধি শুনতে হয়। আলহামদুলিল্লাহ, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এরকম রাজাকার, এরকম আরো অন্য কোনো গালি যদি আমার আসে, আমাদের মন খারাপ হবে না? আমরা আনন্দিত হব, আনন্দিত হব। কারণ আমাদের টার্গেট ব্যক্তি নয়, আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রিয় বাউফল। আমাদের টার্গেট ব্যক্তি নয়, আমাদের টার্গেট আগামী দিনে বাংলাদেশে ইসলামকে আমরা ক্ষমতায় পৌঁছাতে চাই। সেই জন্য শুধুমাত্র শফিকুল ইসলাম মাসুদের সমাবেশ না এটা। আজকের সমাবেশ ইসলামের, আজকের সমাবেশ দাঁড়িপাল্লার, আজকের সমাবেশ ন্যায়ের প্রতীকের, আজকের প্রতীক ইনসাফের পক্ষে। যারা যেখানে থাকবো গোটা বাংলাদেশের আনাচে কানাচে দাঁড়িপাল্লার পক্ষে আমরা স্লোগান তুলে এবার এই কথা বলবো, আমার জীবনের এই ভোট দাঁড়িপাল্লার, আমার জীবনের এইবারের ভোট, আমার জীবনের এইবারের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। যেখানে দাঁড়িপাল্লা সেখানেই আমরা, যেখানেই দাঁড়িপাল্লা সেখানেই আমরা। ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয়, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম, ইসলাম এবং ইসলাম। আমরা যারা মনে করি আগামী দিন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই, তারা শফিকুল ইসলাম মাসুদের জন্য কাজ করব না, আল্লাহর সন্তুষ্টি এবং আদর্শ একটা রাষ্ট্র, মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা কাজ করব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ষষ্ঠ এবং শেষের দিকের কথা। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকাগুলোতে এখন আমরা গিয়ে শুনি যে নির্বাচন একটা হবে, ভোট আপনি দিবেন, কিন্তু ভোট দেওয়ার পর কি হবে, কেন্দ্র পাহারা দিতে পারবেন কিনা, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। কারণ কেন্দ্র পাহারা দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে কিনা এটা ভালো করে চিন্তা করে দেখেন। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে না, আমার ভোট আমি দেব, সৎ দক্ষ যোগ্য দেখে দেব এবং কেন্দ্র জীবন দিয়ে পাহারা দেব। এবার আমরা আবু সাইদ মুক্তদার অনুসারী, যদি আবার জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, কিন্তু কেন্দ্রের কোনো ভোট আমরা দিতে দেবো না। পারবেন ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, আমাদের কেন্দ্র নাকি কেউ কেউ এখনো দখল করবেন বলেন, এখনো নাকি কেউ কেউ কেন্দ্র আমাদের থেকে হাতছাড়া করে আপনারা আপনাদের মতো ভোট গণনা করবেন। বাংলাদেশের মানুষ এই জেনারেশন, আপনারা মনে করেন, অনেকে বলে জেনজি জেনারেশন। কি জেনারেশন? জেনজি জেনারেশনের একটারে পদত্যাগ না কি ত্যাগ করাইছে, দেশ ত্যাগ করাইছে। জেনজির পরে এখনকার আলেমগণ বলেন, সমাজবিজ্ঞানীরা বলেন, জেনজির পর জেনারেশন আর একটা আসছে, এটা নাম আলফা জেনারেশন। কি জেনারেশন? ওটা আসছেও মারাত্মক। ওই জেনারেশন আছে না নাই? বরিশালে আছে না নাই? পটুয়াখালীতে আছে না নাই? বাউফলে আছে না নাই? বাউফলের 7 শহীদের রক্ত স্নাত বাউফল, 2.5 শতাধিক চোখ হাত পা হারানো আহত বঙ্গুত্ব বরণকারীদের স্মৃতি বিজড়িত বাউফল। এই বাউফলে আগামী দিনে আমাদের কারো ভোট দিয়ে সিনেমিনা খেলা হবে আর আমরা ঠান্ডাভাবে বসে থাকবো, সেই দিন ভুলে যান, পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়, জীবন বাজি রেখে পাহারা দেওয়া হবে। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী কেউ কেউ এসছেন, আমি শুনেছি। আমরা বারবার বলেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামের বিধান দিয়েছেন, যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন কি জামাত ইসলামের জন্য? এই কোরআন কি কোনো একটা সম্প্রদায়ের জন্য? এই কোরআন কি শুধু মুসলিমদের জন্য? হুদাল লিন্নাস, এই কোরআন এসছে গোটা মানব জাতির জন্য। যদি মুসলিমরা ভালো থাকে তাহলে ওখানে হিন্দুরা মুসলমানদের চেয়েও বেশি ভালো থাকার দায়িত্ব ওই মুসলিম সরকারের আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোনার মদিনা তৈরি করেছিলেন, সেই সোনার মদিনা পরিচালনায় তৎকালীন সময় বিধর্মী যারা ছিলেন তারা পালিয়েছেন না ওখানে থেকেছেন? থেকেছেন।
আমাদের বাউফলে শুধু থাকবেন না, তারা আমাদের ওখানে তাদের পুরনো নিরাপত্তা নিয়েই সেখানে বসবাস করবেন। আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয়, আমাদের মা বোনদেরকে নাকি আমরা তালা দিয়ে আটকাই দেব। আচ্ছা বলেন, আমাদের যারা এই কথা বলেন তারা কি করেছে আর আমরা কি করেছি? আমরা প্রত্যেকটা ইউনিয়নে সেলাই মেশিন উপহার প্রদান কেন্দ্র করেছি, মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি। আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের উচ্চ শিক্ষা গ্রহণে দেশ এবং দেশের বাইরে যেয়ে তারা যেন ভালো কিছু করতে পারে। আমাদের বগা সেতু দরকার আছে না নাই? কাজ তো শুরু হয় নাই আলহামদুলিল্লাহ, যতটুকু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি এটা সম্পন্ন হবে। আপনাদের সহযোগিতা দরকার। আমরা শুধু বগা সেতু করব না, আমরা বগা থেকে কালাইয়া পর্যন্ত 4 লেন রাস্তা আমাদের এখন খুবই জরুরি, আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, কারণ আপনারা দেখেছেন প্রায় এখন রাস্তায় দুর্ঘটনা ঘটে না। এখন তো আমাদের বাউফল কালাইয়া রাস্তা, বগা এবং কালাইয়া রাস্তা হয়ে গেছে এতটা যে মানে বড় বড় এমন গাড়ি আসে, আসলে ওখানে রিক্সা এবং অটো রিক্সা চলে। এখন কিছুটা জীবনের জন্য ঝুঁকি, শুধু না একটা মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে। প্রায় আপনি পত্রিকায় দেখবেন সেখানে এখন কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যদি সম্ভব হয়, না হলে আগামী দিনে যে সরকার নির্বাচিত হবে জনগণের দ্বারা, সেই সরকারে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আমরা আমাদের বগা থেকে কালাইয়া পর্যন্ত এই রাস্তাকে আমরা 4 লেনে উন্নীত করে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা ইউনিয়নের মূল সড়কগুলোকে আমরা 2 লেনে উন্নীত করে দেব। আমাদের বাজার সংশ্লিষ্ট রাস্তাগুলোকে, ইতিপূর্বে যে উন্নয়ন হয় নাই তা না, কি উন্নয়ন হয়েছে, রাস্তা একদিকে করতে করতে আর একদিকে সলডা উঠে, বুঝেন সলডা উঠছে না উঠে নাই? উঠছে, কারণ 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 1 কোটি টাকার কাজ হয়েছে, 4 কোটি টাকা তারা খেয়ে, এই 4 কোটি টাকা খাওয়ার এমপি আর বাউফলে আমরা আগামী দিনে দেখতে চাই না। 4 কোটি টাকা পকেটে নেওয়া এমপি আর আগামী দিনের বাউফলে নির্বাচিত হবে না ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সে যে উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্বের দ্বারা আগামী দিনের বাউফলকে পরিচালিত করতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগামী 15 তারিখে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে নির্বাচন না নাই? চাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা যদি ইসলামপন্থীদের বিজয় দেয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির করে না, ইসলামের কথা বললে জীবনের ঝুঁকি থাকতো, সেই বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে বিজয় হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্ত স্নাত শহীদদের ময়দানে ইসলামপন্থীদের বিজয় হবে না? হবে না? কাজ করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই। আল্লাহ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কবুল করেন, ছাত্র শিবিরকে কবুল করেন, এই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে আপনি কবুল করেন। আমার ভাই এবং বন্ধুগণ, সবশেষ আপনাদেরকে অনুরোধ করতে চাই, এখানে যারা অবস্থান করেন, এখানে বসে থেকে বাউফলের জন্য কয়েকটা কাজ আপনি করতে পারেন। নাম্বার 1, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কারণ সমস্ত কিছুর ফয়সালা মানুষের হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, সম্মান দিতে পারেন তিনি, নিতেও পারেন তিনি। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, রাজত্ব দেওয়ার মালিক আপনি, আমি নই। রাজত্ব দেওয়ার মালিক কে? আরো জোরে কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমত সাহায্য চাইতে হবে। দ্বিতীয়ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবার ইসলামের পক্ষের বিজয়ের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে চাই। কারণ এই ভূমিকা পালন আমার রাজনৈতিক কাজ না, এই ভূমিকা পালন নামাজ রোজার মতো ইবাদত। এই ইবাদত আমাকে শামিল হতে হবে। আকিমুস সালাত, এটি যার নির্দেশ, আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন বিজয় করে, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমরা আমাদের বাউফলকে মাদক মুক্ত করতে চাই, আমাদের বাউফলকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই, আমরা আমাদের বাউফলকে দুঃশাসন মুক্ত করতে চাই। এই সব মুক্ত করতে চাইলে ইসলাম নাকি অন্য কিছু দেওয়া হবে? এই অন্য কিছু মত পথ যারা বিভিন্ন সময় রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে না, করে নাই, কেউ স্বৈরাচার উপাধি পেয়েছে, কেউ চাঁদাবাজ শুধু না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন উপাধি পেয়েছেন। তাহলে কেউ স্বৈরাচার উপাধি পেয়েছেন, কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পেয়েছেন, কেউ বাংলাদেশকে ফ্যাসিবাদ যুক্ত করে এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন। সুতরাং সেই একই জায়গায়
ইমানদাররা কি বারবার ভুল করতে পারে না? এবার আমরা নতুন একটা সুযোগ খুঁজতে চাই। এই নতুন সুযোগ খোঁজার কথা কি আমরা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে মানুষের কাছে, ভাই বোন বান্ধবদের কাছে আমরা কি পৌঁছাই দিতে পারবো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই আজকে থেকে রাজি আছেন? ইনশাল্লাহ। আল্লাহ, আপনি হাতগুলা দুনিয়ার ক্যামেরায় না, আর শাসিমের ক্যামেরায় বন্দি করে আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমার ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আল কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দুঃশাসন মুক্ত, সুশাসনের পক্ষে, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আপনারা যারা কষ্ট করে সেই 6:30 থেকে, অনেকে মাগরিবের আগে এখানে এসেছেন, আসরের পরে অনেকে এখানে এসেছেন, কেউ কেউ তারও আগে এখানে এসেছেন, আমাদের বাউফলের বাইরে যারা বিশেষভাবে মেহমান, আমরা তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেক পরিশ্রম করেছেন। আমাদের সৌরভ ভাই, আমাদের কায়ুম ভাই থেকে শুরু করে আমাদের বিশেষ করে সভাপতি, বিশেষ করে আমাদের মহানগরীর সম্মানিত আমির, টাইম টু টাইম আমাদের ফয়সাল মোহাম্মদ ইউনুস ভাই, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, তাদের নানান ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে চট্টগ্রামের এরকম প্রাণকেন্দ্রে এত সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়নে যে সহযোগিতা, আন্তরিকতা, দরদ দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে আমাদের ইসলামের প্রবেশদ্বার খ্যাত চট্টগ্রামকে আপনি আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। এবং আমাদেরকে যারা মেহমানদারি করেছে, আল্লাহ আপনি তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন। আল্লাহ, বিশেষ করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং সর্বোপরি আপনারা এখানে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে যারা সফল এবং কামিয়াব করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের প্রত্যেকের নেক হাসিলগুলো আমাদেরকে যেন তিনি কবুল করে বাংলাদেশকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে, আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো।